بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله ويبقى عمله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा अलाया साकिनल क़स्रिल मुअल्ला सतुदफन अन क़रीबिन फित तुराबी लहू मलकुई युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति व बुनूलिल ख़ुराबी قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরিব্বিয়ানে ইজাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন
ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। এই জন্য ফিতনা ফাসাদের জমানায় জুমার নামাজের সময় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ হয়ে একটু সামনের কাতারে এসে বসা, কিছু দিনই কথাবার্তা শোনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিয়ামত ছাড়া কিছুই নয়। এই জন্য আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে কোনো ব্যক্তি যদি এই আয়াতের কথা প্রতিদিন 20 বার স্মরণ করে, ওই ব্যক্তি তো গুনাহ করবে অনেক দূরের কথা, গুনাহের কাছে দাঁড়াও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রাণ দিয়েছি, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ নামক সম্পদ দিয়েছি, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন নামক সম্পদ দিয়েছি, মুহতারাম হাজিরিন, একটা দেহের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ওই দেহের মধ্যে রূহ আছে, আর একটা রূহুর ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ পর্যন্ত রূহুর মধ্যে দেহ আছে। অর্থাৎ রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, আর দেহ ছাড়া রূহুর কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রূহ ছাড়া এই দেহের কোনো দাম নাই, আর এই দেহ ছাড়া রূহুর কোনো দাম নাই। কথা অন্য সময় বলা হবে মুহতারাম হাজরিন। তাহলে আদম পয়গম্বর থেকে একবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এমনকি আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সফরের মধ্যে যাইতেছেন, পথিমধ্যে আল্লাহর রসুলের ইস্তেনজার হাজত হয়েছে। আল্লাহর রসুল ইস্তেনজার হাজত সারিয়া উনি তায়াম্মুম করে নিছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আধা ঘন্টা হাঁটার পরে তো আমরা পানি পাবো, কিছুক্ষণ পরে আমরা পানির সাথে সাক্ষাৎ হবে। সুতরাং আপনার ওযুর প্রয়োজন, আপনি সেখানে গিয়ে তো ওযু করতে পারতেন, আপনি কি জন্য এখানে তায়াম্মুম করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি জানি কিছুক্ষণ পরেই আমি পানির সাথে আমার সাক্ষাৎ হবে, কিছুক্ষণ পরেই আমি পানি পাবো, কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া আমি পানির কাছে পৌঁছাবো, এই গ্যারান্টি তো আমার নাই।
আল্লাহ তাআলা হলেন পবিত্র, আল্লাহ তাআলা হলেন পবিত্র। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যদি অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সামনে গিয়া দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, মুহাম্মদ অপবিত্র অবস্থায় তুমি কি জন্য এসেছ? এই জন্য আমি মুহাম্মদ, আমার গ্যারান্টি নাই আমি আধা ঘন্টা বাঁচবো কিনা। সুতরাং আমি পানির কাছে যাওয়ার আগে আমার পবিত্রতা, আমি এরকম ভাবে পবিত্রতা গ্রহণ